খুবই ভালো। এখানে আসলে মডেল না, উদ্যোক্তাদের নিয়ে শো করেছি। তারা মেকআপ আর্টিস্ট, কেউ তাদের কেউ কাপড়ের দোকান আছে, কেউ কাপড়ের ওই শোরুম আছে। সো এইরকম অনেক মানুষ আছে যারা কাজ করেছে, আবার দুই একজন মডেলও ছিল। ওদেরকে, হ্যাঁ, ওদেরকে 3 দিন ট্রেনিং দেওয়া, 4 দিনের দিন শো। আমার খুবই ভালো লেগেছে। ওরা খুব অল্প সময়ে এত সুন্দর কাজ করতে পেরেছে। রেহানা রাখির কথা কি বলবো, আমি ওকে দেখে অনেক বছর পরে ওর সাথে দেখা। ও আমাকে দেখে জড়ায় ধরে বললো, আপু তোমার মনে আছে আমি তোমার স্টুডেন্ট? এবং সে স্টেজে উঠে আবদার করলো যে আমি টুম্পা আপুর সাথে ক্যাটার করতে চাই, এবং সে বললো যে প্লিজ টুম্পা আপু তুমি যদি আমার সাথে ক্যাটার করো। আমি সে অবশ্যই করব, বিকজ তুমি যেহেতু আমার স্টুডেন্ট, আমি আমার স্টুডেন্টদের উৎসাহ দিতে ভালোবাসি, এবং একসাথে দুজনে মিলে একসাথে ক্যাটার করেছি। দেখি নোয়াখালীর ভাষায় কথা বলে ভালোই লাগে। আমার কাছে মনে হয় যে যেখান থেকে পারে নিজের জায়গাটা তৈরি করা উচিত, অ্যাটলিস্ট পজিটিভভাবে সে সুন্দর করে জায়গাটা তৈরি করছে, এখানে উৎসাহ দেওয়া উচিত আমার মনে হয়। পজিটিভলি ভাবে যদি আসে, অবশ্যই একটা মেয়েকে সে হেল্প করছে, একটা মেয়েকে সে একটা পেজ খুলে দিয়েছে, আমি শুনেছি। আমি আসলে ব্লগটা দেখি নাই, বাট আমি লাস্ট নাইটেই শুনেছি ও নাকি ফুল কেনার পর ওই মেয়েটাকে একটা ফোন গিফট করেছে, এবং ওকে নিয়ে শ্যুট করেছে, এবং ওর একটা পেজ খুলে দিয়েছে, এবং একটা ফোনও গিফট করেছে। সো এটা শুনে আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে সামর্থ্য থাকে, আমার কাছে মনে হয় করা উচিত। আসলে যোগ্যতা লাগে কাজ করতে। আমার মনে হয় কাজ করার জন্য যোগ্যতা প্রয়োজন, আলোচনা না। আমার কাছে মনে হয় আমরা আগের যারা আর্টিস্ট ছিল তারা কিন্তু আলোচনায় ছিল না, তারা তাদের গুণ দিয়ে তাদেরকে খুঁজে বের করতো। আমরা আলহামদুলিল্লাহ এখনো কাজ দিয়েই চলছি। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ কাজ দিয়েই চলা উচিত। অপু সবসময় পজিটিভ একটা মানুষ। ও আসলে জানে কিভাবে চলতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে তার ব্যবসাটাকে, মানে ধরো একটা এই যে একটা পার্লার দিয়েছে, এইটাকে কিভাবে রান করতে হবে, ওর এই বুদ্ধিটা আছে। এবং এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ এত নেগেটিভের মাঝেও যে একটা মানুষ পজিটিভলি কাজ করতে পারছে, এবং কাজ করা উচিত আমার কাছে মনে হয়। এই জায়গাটাতে আমাদের পাশে দাঁড়ানো উচিত, প্রত্যেকটা মানুষের পজিটিভ কথা বলা উচিত, এবং তাকে উৎসাহ দেওয়া উচিত। ওর জন্য বেস্ট উইশ রইল। এইবার পজিটিভ সাইড হলো যে এবার সবাই দেখতে পেরেছে বাংলাদেশের একই টাইমে 3টা মেয়ে 3টা কান্ট্রিতে গিয়েছি। সো এইটার জন্য আমি তো খুবই সবসময় বলে আসতেছি, আমি সব ইন্টারভিউতে বলি, সবসময় বলি যে আমাদের মেয়েরা নিজের যোগ্যতায় অনেক ভালো ভালো কাজ করছে, তাদের পাশে আমরা দাঁড়াই। তাদের এই যে আমি ভোট করেছি, এই যে আমি সবাইকে বেস্ট উইশ দিই এবং বাংলাদেশের পাশে থাকি, ওরা কিন্তু গিয়ে নিজের নামটা বলেন, ওরা যা বলে যে আমরা বাংলাদেশ। সো এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অবশ্যই তাদের পাশে থাকা উচিত।